আপনার নাম বলুন। উষা বৈদ্য। উষা বৈদ্য, বয়স? 30। বাবার বাড়ির তরফ থেকে প্রথমে জানতে যেত, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, জেরা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। এছাড়া আপনার দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, এমনও যোগ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা বলতে অনেক ধরনের কাজকর্ম, আমি অনেক জায়গায় জয়েন করি, কোথাও ঠিকঠাক কাজকর্ম হয় না। ওটা তো বললাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে, তখন 12 বছর 2 মাস বয়স ছিল। তো তারপর আমার 18 বছর হওয়ার আগে মোটামুটি আমি 5.5 বছর ওখানে অনেক কষ্ট করে ছিলাম। তারপর আর থাকতে পারিনি, চলে এসেছি। আমি তো সেটা বললাম যে আপনার দুটো বিবাহের যোগ, বললাম কি না আমি? আর নেক্সট মানে এত দেখাশোনা করা হচ্ছে, বাট কোথাও ঠিকঠাক মানে হচ্ছে না, কোথাও হচ্ছে না, কারণ বিবাহ বন্ধন করে রেখেছে আপনাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, আর আপনার পেটের ঝপটটাও লাগে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এখন থাকি কেষ্টপুরে। কেষ্টপুরে কোথা টাকা হয়? কেষ্টপুরে আমি ভিআইপির কাছেই থাকি। আর আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে মানে আমাদের বাড়ি করা হয়েছে হাতিয়ারাতে। আচ্ছা। আর মানে আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বনগাঁতে। বনগাঁর কোথায়? চাঁদপাড়া। আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমার একটা বান্ধবী বলেছিল। তো নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি হাতিয়ারাতে করেছিল। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন হচ্ছে অন্য একজন পুরুষ দেখাচ্ছে, কারোর সাথে কথাবার্তা হয় আপনার? একটা পুরুষ দেখাচ্ছে আমাকে। রিলেশনশিপে কারোর সাথে নেই, কিন্তু একটা পুরুষ দেখাচ্ছে আমাকে, বাবা দেখাচ্ছে আমাকে। না, আমি এমনি নরমাল অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে একজন। যাই হোক, হতে পারে একটা পুরুষ দেখাচ্ছে, পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে, তার সাথেও 16 আনা যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। বয়স বলুন। পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পরপর 2 বার। একবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো, এরকমও দেখতে পাওয়া। গাছও হয়ে গেছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ছেলে। আমি কি বললাম, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 বার ছবি দিয়ে, একবার ব্যবহৃত জিনিস দিয়ে। ঠিক আছে, না হবে বিয়ে, না হবে কর্ম। বুঝতে পারলেন আমি কি বললাম? আরও কারোর সাথে ভালোভাবে ব্যবহারও করবে না, যে কোনো মানুষদের থেকেও পিছিয়ে চলবে, ও নিজের মতো নিজে থাকবে। মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, বদ্ধ পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক বলছি আমি? কারণ ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, সে কারণের জন্যই হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি প্রথম থেকে ছেলে ঠিক ছিল? প্রথমে ঠিক ছিল, বাইরেও কাজ করেছে, বোম্বেও কাজ করেছে, লকডাউনের সময় এসে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরকম হয়ে গেছে। তাই কি না? কারণ ক্ষতি করা হয়েছে সে কারণের জন্যই। ঠিক আছে, নাহলে আমি বলতাম যে জন্ম থেকেই ওর সমস্যা, কিন্তু এখন মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন। বয়স বলুন। 34। প্রথমে বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে, একবার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও দেখতে পাওয়া যাচ্ছে, হীনমন্যতায় ভুগবেন বা ডিপ্রেশনে ভুগবেন, এমনও যোগ রয়েছে। পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। পেটের ঝপটটা লাগে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলিচুকি যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট আকারে সমস্যা তৈরি হচ্ছে, এরকম দেখতে পাচ্ছে। সিস্টার টিউমারের যোগ, ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে। একটা অপারেশনের যোগ আপনার রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ীও হয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বললাম শুনেছেন? যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, বললাম কি না? শুনেছেন আপনি ঠিক মতো?
আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া হয়েছে আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। পেট বন্ধন কাদের করে? যাতে সন্তান আসতে না পারে, সে কারণ টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে আর ফার্টিলাইজেশন ক্ষমতা আপনার নষ্ট হয়ে যাবে। আর একাধিক সন্তানাদি নষ্টের যোগ, একটা না একাধিক দেখতে পাওয়া যাচ্ছে। কবার সন্তান এসেছিল আপনার? ঠিক বলছি কিনা আমি? ঠিক বলছি কিনা? একাধিক, মানে একবার না, একের অধিক সন্তানাদি নষ্টের যোগ রয়েছে। আপনার ক্রিয়া হবে আর প্রেতের ঝপটটা লাগে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওটাই তো বলছি, টিউবে ব্লকেজেস রয়েছে আর ফার্টিলাইজেশন ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতা, যে ভ্রূণ তৈরি করা, আন্ডা যে তৈরি হয় সেটা ঠিক মতো হতে পারে না। সে কারণের জন্য সমস্যা তৈরি হচ্ছে, কারণ আপনার ক্ষতিও করা রয়েছে। নাম বলুন আরেকবার আপনার। বয়স বলুন। 34। জিজ্ঞাসা করো মাকে। নর্মালে যোগ নেই, সেরোগেসি বা টেস্ট টিউব বেবি। ঠিক আছে, আগে আমি বাধাটা কাটাই। আমি নর্মালে এলেও আবার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওটা গ্রোথ হয় না। বাচ্চাটা যখন আসে, বাচ্চাটা প্রপারলি বাড়তে পারে না, ইমম্যাচিওর থেকে মারা যায়। বুঝতে পারছেন আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অল্প বাড়বে, ফেটাস অবস্থায়, ভ্রূণ অবস্থায় একটু বড় না হতে হতেই বেরিয়ে যাবে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার পাবে না তো, কারণ এটা তো ডাক্তারের শাস্ত্রের বাইরে। ঠিক আছে, এটা তন্ত্রের মাধ্যমে পেট বন্ধন করা হয়েছে আপনাকে, আর আপনার পেটের ঝপটটাও লাগে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। ফল খেয়ে নেবার স্বপ্ন দেখি বা সাপের স্বপ্ন দেখি বা ঘুমন্ত অবস্থায় চমকে উঠি। ঠিক আছে, বলে দিচ্ছি হলো প্রেতের কারণে। আমি বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আছে। আমার হচ্ছে বাস্তুটা, ওটা তো বললাম, বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে। আপনাকে তো বললাম, যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে। কি সমস্যা হচ্ছে বাস্তুতে? ওটাও বলেছি আমি, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ হবে আর আয় উন্নতিও পড়ে যাবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। শুনেছেন আপনি? আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার। আপনি ভিডিওটা দেখে নেবেন পরে, কারণ আমি ফার্স্ট বলি, ঠিক আছে? এরকম দেখাচ্ছে। আর অন্য একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এখানে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা, পূর্ণ ডিভোর্সের যোগ, সেটাও আমি বলেছি। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। এখন আপনি, ওনারও তো আস্তে আস্তে মন উঠে যাচ্ছে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আপনার কি সাংসারিক জীবন ভালো? হ্যাঁ, তা আমি তো সেটাই বলছি আপনাকে। ঠিক বললাম কি না বলুন? হ্যাঁ, বলে দিচ্ছি। বলুন বয়স, বলুন নাম বলুন। বয়স? আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া বিচ্ছেদ ক্রিয়া পরপর 2 বার চালানোর চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আংশিক রূপে কর্মবন্ধন আর এছাড়া পূর্ণ বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল, উপায় করার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, দেখেছিলাম, কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা। একটা মেয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর 2টো ছেলে ভালো চোখে দেখছে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমার তো গুরুদেব, আমার যেটা বিয়ে হয়েছিল সেটা বিচ্ছেদ হয়ে গেছে। আমি সেটা বললাম কি না, যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আমার কোনো মেয়ে দেখালে সেটা পছন্দ হচ্ছে না, পছন্দ যাচ্ছে না। আর যখনই আমি কোনো কাজে যাচ্ছি, প্রথম হচ্ছে আমার বাধা আসছে, ভীষণ পরিমাণে বাধা আসছে। আমি একবারে কোনো কাজে সাকসেসফুল। ওটা তো বললাম আমি, যে কর্মবন্ধন করে রেখেছে, তাই তো? হ্যাঁ, বলে দিচ্ছি। তোমার কোনো প্রশ্ন আছে? কলেজে ভর্তি হতে পারিনি, ফোন চুরি হয়ে গেছে 1 বছর। তো যেগুলো বললাম মিলেছে তো? কোথা থেকে আসছে? কোথা থেকে? রানাঘাট। ধামের বিষয় কিভাবে জানতে পারলে? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বয়স 26-25+। ওরও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে। একটা যা দেখতে পাওয়া যাচ্ছে, ও কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা।
অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। একজন মহিলা দেখাচ্ছে ওর দোষ ধরার চেষ্টাও করবে, সেই জানতে যায়, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওরকমই হচ্ছে, ঠিক আছে, তো ওই বাড়ি থাকতেই পারছে না, ও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা, সেরকমই দেখাচ্ছে। এই নিয়ে ঝগড়া ঝামেলা, অশান্তি হবে। হ্যাঁ, ওকে সংসার করতে পারবে এবারে? ও কি করতে চাইছে? হ্যাঁ, করতে চাইলে আমি উপায় বলে দিচ্ছি, ঠিক আছে? কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার সায়নী কি পুরো নাম? বয়স? নাম বলুন আপনার। বয়স? তোমার ব্যাপারে বলছি, পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকা করে তো একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, প্রেতের ঝপটটা লাগে। পরবর্তীকালে একটা ছেলে দেখাচ্ছে, তার মাধ্যমে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও করতে পারেন, এমনও যোগ রয়েছে। একটা ছেলে দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনার একটা অপারেশনের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনিই বলুন। আমি 3 বছর ধরে বাইরে যাওয়ার চেষ্টা করছি, মানে আমার যার সাথে সম্পর্ক আছে মানে বাইরে, সে গুজরাটে থাকে, তারও কাজ বাজ হচ্ছে না, আমাকে যতবার সে নিয়ে যেতে চাইছে ততবার বাধা পাচ্ছে। তার সাথে তা আপনার হওয়ার 16 আনা যোগই নেই বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ, এটা আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন। আস্তে আস্তে ওনাকে ব্রেন ওয়াশও করা হয়েছে আপনার ব্যাপারে, আস্তে আস্তে কথাবার্তাও অন্যরকম হয়ে যাবে, বিরূপ বিমুখ হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কারণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে, আর বিচ্ছেদ ক্রিয়াও দেখাচ্ছে। আর বলুন কোনো প্রশ্ন? তোমার মেয়ে হয়, আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার মেয়ে হচ্ছে একবার ভূতে ধরেছিল 2024 সালে। কাকে ভূতে ধরেছিল? ভূতে ধরেছিল, ছাড়িয়ে দিয়েছিলাম, সেই শক্তিগড় থেকে ছাড়িয়ে এনেছি, আর এমনি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যে জায়গায় আছি ওই জায়গাটা একটু সমস্যা। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না, তো ভাড়া বাড়ি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। বলুন আপনার বয়স বলুন। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কের বাঁ দিকেও রক্ত চলাচল হচ্ছে না, মাথা ব্যথা করতে পারে, পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, এমনও যোগ রয়েছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, বাল্বের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগও রয়েছে আপনার। বলুন কোনো প্রশ্ন আছে আপনার? অপারেশন হয়েছে 4টে, কোমরের অপারেশন হয়েছে। কোমরে কিসে অপারেশন হয়েছে বলুন? হ্যাঁ, তা আমি কি বললাম শুনেছেন? আমি বললাম L5 আর L4 আপনার সমস্যা দেখাচ্ছে, তো সেটাও তো বললাম আমি যে মস্তিষ্কে সমস্যা হচ্ছে। তা ঠিক বলছি কিনা আমি সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে। আরেকটা অপারেশনের যোগ তৈরি হচ্ছে আপনার, কিন্তু ধাম থেকে কৃপা করালে আর অপারেশনের যোগ কেটে যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। নাম বলো তোমার, বয়স বলুন, আপনার বয়স বলুন। সবার আগে ওর ব্যাপারে বলছি, প্রেতের ঝপটটা লাগে, ওর ক্রিয়া হবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় পরবর্তীকালে সেটাও বাড়া কমা করবে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে? এটা উপায় করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। উপায় করার বলতে মানে একটা ভয় পেয়েছিল, সেটা ওকে ঝাড়ানো। হ্যাঁ, যাই হোক, একটা কিছু উপায় করার চেষ্টা করা হয়েছে, সেরকম দেখতে পাওয়া যাচ্ছে।
কারণ প্রেতের ঝপটটা রয়েছে, প্রেত থাকে দেখাচ্ছে। হ্যাঁ। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে আপনাকে বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতিও করে যাবে। আপনাকে পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। পোস্টেড গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে, যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আসছেন মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন। আমি মূল সমস্যা নিয়ে এসেছি যে আমার বাড়িতে মানে ঠাকুর আছে, ঠিক আছে, সেই ঠাকুরগুলো মানে বাবার কাছে থাকতো বা বাবার কাছে আসতো। তো বাবার একটা বোন, মানে বাবা তো সবাইকে বলে দিত। বাবার কাছে আসতো মানে কিভাবে আসতো বলুন। বাবা সব কিছু দেখে, এই যে আমরা ধরুন এখানে আছি তো, আমার বাবা ওখানে দেখতে পেতো যে আমরা কোথায় আছি, কি করছি। বাবার নাম বলুন। প্রবীর ঘোষ মারা গেছে। প্রবীর ঘোষ, বয়স বলুন। কত বয়সে মারা গেছে? 78। ও, শক্তিরূপী ছিল। হ্যাঁ, মানে এমন কোনো দেবতাকে নেই যে দেখে নাই বা পৃথিবী উলট পালট। হ্যাঁ বলুন বলুন। তো কি জানতে চাইছেন কি সেটা বলুন। আমার সেইগুলো যেন সব ফেরত আছে। দেখুন, তার জন্য তো আলাদা করে সাধনা তপস্যা করতে হবে। আচ্ছা। বিষয় হচ্ছে তাই। আচ্ছা। এবার উনি একটা প্রথম থেকে যেভাবে এগিয়েছিলেন, ওনার এই জন্মেরও আগের জন্মের কিছু কর্ম ছিল, যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর ওনার চক্র জাগাও ছিল, আমি যেটা দেখতে পাচ্ছি। উনি ভালো পরিষ্কার দেখতেও পেতো, ঠিক আছে, আর আগে থেকে বলে দিতে পারতো, সেরকম দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। কিন্তু আগে তো বাধাগুলো কাটাতে হবে আপনাকে, বাধা না কাটালে কিছু হবে না। আর ওর তো প্রেত আছে ওর সাথে দেখাচ্ছে, ঠিক আছে। আমি ক্রিয়া করিয়ে দিচ্ছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি জামুরিয়া। হ্যাঁ, জামুরিয়া। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে এই মেয়েটা মানে ফেসবুকে ইউটিউবে দেখে বার করেছে। নিজেদের বাড়ি ওখানে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? ওটা তো আমি বলেই দিলাম, কর্মবন্ধন করা রয়েছে, ঠিক আছে। আর মেয়ের কি কি সমস্যা হচ্ছে? মেয়ের একটু মানে সবার সাথে, মা এর সাথে একটু ব্যবহারটা খারাপ করছে, যখন তখন উগ্র রূপ। আমি তো সেটা বললাম যে সাইকোলজিক্যাল মেন্টাল একটা ইয়ে দেখা যায়, বললাম কি না? হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি করতে হবে। বয়স বলুন। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে। একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ব্যবহৃত জিনিস দিয়ে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনাকে প্রথম থেকেই পছন্দ করতো না, সে জানতেও যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করেছে মাঝে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া তো 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে। আসলে আমি বাড়ি চলেছি, এই 3 মাস হয়ে গেছে, সন্তান থাকে না, কাছে স্বামী থাকে না কাছে। আমি তো বললাম 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, জানি না বাড়িটার মধ্যে কি আছে, মানে খুব একটা শান্তি পেতাম না। আমি বেরিয়ে এসে যতটা শান্তি পেয়েছি, কিন্তু মানসিকভাবে আমি শান্তি নেই আমার। আর নিজেও কিছু করে উঠতে পারছি না, সব দিকে একটু অসুবিধে হচ্ছে আমার। ছেলেটাও পুরো জানি না আসছে আমার কাছে, তাও যেন অবাধ্য হয়ে গেল। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আপনি ক্যানিং থেকে? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, আপনার নিজেদের বাড়ি, বলে দিচ্ছি কি করতে।